আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার সাদা মনে একটা প্রশ্ন, বুঝতে পেরেছেন? কিছুদিন ধরে হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে বেশি উত্তাল দেখা যাইতেছে। কিছুদিন আগে হচ্ছে বিএনপির এক নেত্রী বলতেছে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে নাকি বাজারে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখন কাঁচা বাজার হোক আর যে বাজার এটাই হোক, আমি বাজার করতে যাব, 100 টাকা বাজার করব, তো সেটা আমি 50 টাকা ডিসকাউন্ট পাইলাম, কিন্তু হচ্ছে যে দোকানদার, যে হচ্ছে ব্যবসা করতেছে, সে কি বিএনপির কোনো নেতা, বা তার বিএনপির হচ্ছে আবাদের কোনো সবজি কিনা বা কোনো পণ্য কিনা, এই জন্য ডিসকাউন্ট দিয়ে দেবে? কিভাবে সম্ভব? কারণ আমি যদি ব্যবসায়িক হই, আমি যদি এই কাঁচামাল ব্যবসা করি, তো আমি যদি বেগুন হচ্ছে 100 টাকা কেজি বিক্রি করি, বিএনপির এই কার্ডের জন্য হচ্ছে 50 টাকা আমি ছাড় দিয়ে দিব? বিষয়টা কেমন? মানে কেমন হলো বিষয়টা? আমি 80 টাকা করে বেগুন কিনলাম, কিন্তু সেই বেগুন আমি বিএনপির কার্ডের জন্য 50 টাকা করে বিক্রি করতেছি। মানে কেমন হয়ে গেল না? তো এই কার্ডের বিষয়টা এমন আসলে, দিন যতগুলো যাইতেছে আরো প্রকাশ হচ্ছে যে কার্ড নিয়ে যে সলসার তৈরি শুরু হয়েছে, এটা মানুষ বুঝতে পারছে আর কি। বিষয়টা এমন, মানে আমার খুব হাস্যকর লাগলো যে কার্ড নিয়ে যেখানে যাবেন 50% আপনি হচ্ছে ডিসকাউন্ট পাবেন। বুঝতে পেরেছেন? বিষয়টা এমন হলে আরো ভালো হতো যুবকদের জন্য। কার্ডে যদি বউ দেওয়ার সিস্টেম থাকতো তাহলে দুইটা বউ পাইতো, তাহলে অনেক সুবিধা পাইতো আর কি। কার্ডে তো অনেক সুবিধা, তো একটা সাথে বউ দিয়ে দিলে হইতো না? যে যারা বিয়ে শাদী করেনি এখনো, বা বাজার করে খাওয়াবে কষ্টের কারণে, তাদের জন্য সুবিধা হতো আর কি, তাই না? তাহলে যুবকদের এখন বলা উচিত যে কার্ডে হচ্ছে এটা বউ দেওয়ার একটা আইন করা উচিত, যেন অবিবাহিতরা এটা করে বউ পায়।